আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থীদের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ ইসরায়েল সরকারের। টার্গেট করা হয়েছে জনপ্রিয় ইউটিউবারদের। ইসরায়েল গাজায় রোববার হত্যা করেছে ৭৩ জন ত্রাণ সংগ্রহকারী। তুরস্ক চীন সরাসরি ট্রেন যোগাযোগ শুরু। পাকিস্তানে নিহত ভারতপন্থী সহ ২১ সন্ত্রাসী। কাবুলের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা ইসলামাবাদের। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আমেরিকানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী মনোভাব। বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনকারীদের সংখ্যা অতীতের তুলনায় অনেক কমেছে। এই অবস্থায় আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন বৃদ্ধির বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ইসরায়েল সরকারিভাবে সামাজিক ইনফ্লুয়েন্সারদের যুক্তরাষ্ট্রে পাঠাবে। একইভাবে যুক্তরাষ্ট্রেরও কমপক্ষে ৫ শতাধিক ইনফ্লুয়েন্সারদের প্রাথমিকভাবে ইসরায়েলে নিয়ে আসা হবে। ইসরায়েলের যেসব ইনফ্লুয়েন্সারদের যুক্তরাষ্ট্রে পাঠানো হবে তাদের কাজ হবে একই সাথে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানো। ইসরায়েল বর্তমানে গাজা এবং ফিলিস্তিনে যে গণহত্যা পরিচালনা করছে তাকে আমেরিকানদের কাছে সঠিক বলে প্রতিষ্ঠা করা। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ইসরায়েলের ১৬ জন ইউটিউবারের একটি টিম বাছাই করেছে ইসরায়েল। এদের প্রত্যেকের রয়েছে কয়েক মিলিয়ন করে অনুসারী এবং তাদের বয়স ৩০ বছরের নিচে। ইসরায়েলের হারেজ পত্রিকায় রোববার প্রকাশিত হয়েছে এই খবরে বলা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইসরায়েল 365 নামক একটি সংস্থা আয়োজন করছে এই কার্যক্রম। ইসরায়েল 365 নামক সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে তারা বিশ্বাস করে ইসরায়েল কেবলমাত্র ইহুদিদের জন্য এবং এটা স্রষ্টা প্রদত্ত তাদের প্রতিশ্রুত ভূমি। তারা দুই রাষ্ট্র সমাধান বা ফিলিস্তিনিদের জন্য আলাদা কোনো রাষ্ট্র মানে না। ফিলিস্তিনে কেবল ইসরায়েল নামক একটি রাষ্ট্র থাকবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। প্রকাশিত খবরে বলা হয়েছে এর আলোকেই ইসরায়েলি ইনফ্লুয়েন্সাররা যুক্তরাষ্ট্রে গিয়ে প্রচারণা চালাবে। সে ব্যাপারে তাদের দিক নির্দেশনা দিচ্ছে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল 365 এর ওয়েবসাইটে সংস্থাটির কার্যক্রমের যে বিবরণ রয়েছে তাতে এটি স্পষ্ট যে তারা প্রচণ্ড মুসলিম এবং ইসলাম বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত। ২০২৩ সালে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে এই সংস্থাটি যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে এবং রক্ষণশীল আমেরিকানদের ইসরায়েল ভ্রমণের আয়োজন করে যাচ্ছে। একই সাথে তারা ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছে। ইসরায়েলের যেসব ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে যাবে তারাও ট্রাম্পের দল রিপাবলিকানদের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এবং আমেরিকা ফার্স্ট নীতির ও প্রচারণা চালাবে বলে খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে যারা প্রবীণ এবং রক্ষণশীল তাদের মধ্যে ইসরায়েল সমর্থনকারীদের সংখ্যা বেশি, কিন্তু তরুণ আমেরিকানদের মধ্যে ইসরায়েল সমর্থনকারীদের সংখ্যা দ্রুত কমছে। এতে উদ্বিগ্ন ইসরায়েল সরকার। ইসরায়েলের প্রতি আমেরিকানদের সমর্থন বৃদ্ধির অংশ হিসেবে ৫৫০ জন আমেরিকানকে ইসরায়েলে নিয়ে আসা হবে যারা সবাই ইসরায়েল ভক্ত। ইসরায়েলের সামরিক খাতে যুক্তরাষ্ট্র প্রতি বছর $৩.৫ বিলিয়ন থেকে $৪ বিলিয়ন পর্যন্ত সহায়তা দিয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন খাতে তারা যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অর্থ ও নানা ধরনের সহায়তা পায়। বস্তুত ১৯৪৮ সালে গায়ের জোরে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েলের জন্য অস্ত্র ও অর্থ ভাণ্ডার খুলে দেয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সারা বিশ্ব থেকে লাখো লাখো ইহুদিদের নিয়ে আসা হয় ইসরায়েলে। আজও চলছে এই কার্যক্রম। শুরুর দিকে তাদের জন্য সেখানে বসতি নির্মাণ, খাদ্য সহায়তা সহ নতুন রাষ্ট্রকে দাঁড় করানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন দেখা দেয়। এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যেমন সহায়তা দেওয়া হয় ইসরায়েলকে, তেমনি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যেসব ইহুদি ধনকুবের ছিলেন তাদেরও অনেকে এগিয়ে আসেন তাদের বিশাল ধনভাণ্ডার নিয়ে। যুক্তরাষ্ট্রের অনেক ইহুদি ধনকুবের তাদের সমস্ত অর্থ দান করে ফিলিস্তিনিদের এলাকা দখল করে সারা বিশ্ব থেকে আসা ইহুদিদের বসতি নির্মাণের জন্য। ইসরায়েলের লাখো লাখো স্যাটেলার ইসরায়েল সরকার এবং বিদেশি অনুদানে বিলাসী জীবনযাপন করে ইসরায়েলে। আজও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অনেক ইহুদি ধনকুবের ইসরায়েলের জন্য একইভাবে অর্থ খরচ করে চলেছেন।
কিন্তু গাজা ও ফিলিস্তিনিদের ইসরায়েলের গণহত্যার কারণে অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যাপকভাবে কমছে। একই সাথে বেড়েছে ইসরায়েল ও ইহুদি বিদ্বেষ। এতে শঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল সরকার। তাদের আশঙ্কা, এতে ভবিষ্যতে কমে যেতে পারে তাদের প্রতি আর্থিক সহায়তারও পরিমাণ। সে কারণে তারা উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের মধ্যে ইসরায়েল সমর্থক বৃদ্ধির। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ইসরায়েলের পক্ষে প্রচারণার জন্য বিপুল পরিমাণ অর্থ ঢেলেছে। তারা প্রচারণা চালাবে গাজায় ইসরায়েলিত গণহত্যার পক্ষে। এর লক্ষ্য কেবল ইসরায়েলের পক্ষে প্রচারণা চালানো নয়, বরং ফিলিস্তিনি এবং মুসলমানদের বিরুদ্ধেও ঘৃণ্য মিথ্যাচার ও অপপ্রচার চালানো। চীন তুরস্কের মধ্যে প্রথমবারের মতো শুরু হল সরাসরি পণ্যবাহী ট্রেন যাতায়াত। গত 9 জুলাই চীনের চংকিং এবং চেংদু থেকে 2টি ট্রেন ছেড়ে আসে তুরস্কের উদ্দেশ্যে। ট্রেন দুটি কাজাখস্তান অতিক্রম করে কাস্পিয়ান সাগরের তীরে পৌঁছায়। এরপর ফেরির মাধ্যমে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে আজারবাইজান ও জর্জিয়া অতিক্রম করে ট্রেন দুটি বর্তমানে তুরস্কের দিকে এগিয়ে চলছে। প্রতিটি ট্রেনে রয়েছে 2000 টন করে বিভিন্ন ধরনের পণ্য। গত 1 দশকের বেশি সময় ধরে মিডল করিডোরের মাধ্যমে চীনের সাথে ইউরোপের রেল যোগাযোগ প্রতিষ্ঠার কাজ চলছে। হাজার হাজার মাইল দীর্ঘ এই ট্রান্স কাস্পিয়ান রুট আংশিকভাবে চালু হয়েছে বেশ আগে। মিডল করিডোর নামক এই রুটে সরাসরি চীন থেকে কাজাখস্তান, কাস্পিয়ান সাগরে আসে চীনের ট্রেন। এরপর কাস্পিয়ান সাগর থেকে ফেরির মাধ্যমে এসব পণ্য আজারবাইজান ও জর্জিয়া পৌঁছায়। সেখান থেকে কিছু পণ্য কৃষ্ণ সাগরের মাধ্যমে সরাসরি পৌঁছায় ইউরোপে। অপরদিকে আজারবাইজান জর্জিয়া অতিক্রম করে তুরস্ক পৌঁছার পর ভূমধ্য সাগরের মাধ্যমে চীনা পণ্য পৌঁছানো সম্ভব ইউরোপ ও আফ্রিকায়। চীন ইউরোপ এই রেল, রোড ও সমুদ্র যোগাযোগ নেটওয়ার্ক মিডল করিডোর নামে পরিচিত। এই রুটে জুলাই মাসে প্রথমবারের মতো শুরু হল চীন তুরস্ক সরাসরি ট্রেন যোগাযোগ। চীন ইউরোপ এই মিডল করিডোর যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল বর্তমানে তুরস্ক। গোটা তুরস্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রয়েছে এই নেটওয়ার্কের বেশ কয়েকটি রেল ও সড়ক রুট। তুরস্ক গত 23 বছরে রেল ও সড়ক অবকাঠামো খাতে $300 বিলিয়ন ব্যয় করেছে। এর ফলে তুরস্ক এখন চীন ইউরোপের মধ্যে প্রধান সংযোগ স্থাপনকারী দেশ। তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বছরে 1000-এর বেশি মিডল করিডোরের ট্রেন যাতায়াত করবে তাদের দেশের মধ্য দিয়ে। এ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করতে পারবে তাদের দেশ। একই সাথে তুরস্কের সাথে বাণিজ্যিক সম্পর্ক প্রসারিত হবে চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে। এদিকে তুরস্ক দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়াং। ডেলি সাবার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া তুরস্কে স্থাপন করতে পারে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এ বিষয়ক দরপত্রে সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার নাম। পাকিস্তানের বেলুচিস্তানে নিহত হয়েছে কমপক্ষে 21 বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। এর মধ্যে 8 জন রয়েছে ভারতপন্থী সন্ত্রাসী। তারা ফিতনা-ই-হিন্দুস্তান নামক সন্ত্রাসী বাহিনীর সদস্য। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ আইএসপিআর রোববার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তান আর্মির এক অভিযানে তারা নিহত হয়েছে। শনি এবং রোববারের অপারেশনে তারা নিহত হয়েছে। এদিকে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নতির অংশ হিসেবে বর্তমানে কাবুল সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন 2 দেশ মিলে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার। আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নতির অংশ হিসেবে কয়েকদিন আগে কাবুল সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক তালেবানদের মদত দিচ্ছে আফগান তালেবান সরকার। কেবল তাই নয়, ভারতও বর্তমানে তালেবান সরকারের সহায়তায় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এই অভিযোগ অস্বীকার করছে কাবুল। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।